সরকার বদলের পর থেকেই বিসিবিতে শূন্যতা। হাতে গোনা একজন পরিচালক ছাড়া বোর্ডে আসছেন না কেউই। যারা আসছেন তারাও কাজ শেষে ফিরে যাচ্ছেন দ্রুতই। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ আর বিসিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা, কিন্তু সেখানেও ভর করেছে অনিশ্চয়তা। প্রাণচঞ্চল বিসিবিতে হঠাৎ করেই নীরবতা। জাতীয় নির্বাচনের পর থেকেই যেন গা ঢাকা দিয়েছেন অধিকাংশ পরিচালক, আসছেন না বিসিবিতে। বোর্ড সভাপতি, পরিবারের কাছে অস্ট্রেলিয়ায়, বোর্ড কর্তা কিংবা ক্রিকেটার সবাই যেন পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত। চারিপাশে তাই অস্বস্তির লু হাওয়া। তবে শো মাস্ট বি গো অন। 23 ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএল এর ওয়ানডে ফরম্যাট, এরপরই পাকিস্তান সিরিজের ব্যস্ততা। সব মিলিয়ে তাই ক্রিকেটারদের বসে থাকার জো নাই। বিসিবিতে সকাল সকালই হাজির সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ফরম্যাটকে যিনি গুড বাই বললেও খেলছেন ঘরোয়া লিগে, তার সামনে নির্বাচক হওয়ার সুযোগ। বোর্ড থেকেও নাকি দেয়া হয়েছে প্রস্তাব, তবে যারা প্রস্তাব দিয়েছেন তারা আগামীতে থাকবেন তো। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল আর টি-20 সহ অধিনায়ক সাইফ হাসান ইনডোরের আউটারে ব্যাটিং করেছেন একটানা। মাঝে মাঝে শ্যাডো করে বুঝতে চেয়েছেন নিজেদের ভুলগুলো, তবে কোনো কোচ নয়, থ্রোয়ারের বিপরীতে। যদিও একেবারে শেষবেলা সোহেল ইসলাম ব্যক্তিগত উদ্যোগেই এসেছেন, দেখিয়েছেন টেকনিক। মিরপুরে অনুশীলন করেছেন পেসার শরীফুলও। এদিনই যে তিনি বুঝে পেয়েছেন বিপিএল এর পেমেন্ট। নুরুল হাসান সোহানও তালিম নিয়েছেন মিজানুর রহমান বাবুলের পাঠশালায়। ইনডোরে অনুশীলন করেছেন লিটন কুমার দাসও। তবে এসবের ভিড়েও শঙ্কা কমেনি বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে। যদিও বঞ্চিত সংগঠকরা জানেন, নবনির্বাচিত সরকারের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হতে পারে আইসিসির কাছ থেকে। তবে সবশেষ নির্বাচন নিয়ে মামলা চলমান আছে কোর্টে। জানা গেছে এই ইস্যুতে আপডেট আসতে পারে আগামী রোববার। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আম্পায়ারদের বেতন নিয়ে পরিচালক এম নাজমুলের সমালোচনায় হতাশ আরেক বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। প্রকাশ্যে গণমাধ্যমে পরিচালকদের এমন মন্তব্য তৈরি করছে অস্থিরতা, মনে করেন তিনি। একই সাথে পারিবারিকভাবেও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দীর্ঘদিন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মিঠু। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। 2 বছর আগে যেই আম্পায়ারের বেতন ছিল বা একটা ম্যাচ ফি ছিল $700, সেই আম্পায়ারের ম্যাচ ফি 2 বছর পরে সেটা হয়ে গেছে $2000। যার ম্যাচ ফি ছিল $1000 সেটা হয়ে গেছে $2500। এই প্রোগ্রেশনগুলি আসলে অস্বাভাবিক। কমিশন খাইছেন না এরকম? এটা হয় যে পরিবার থেকে বারণ করা হয় যে এইসবের মধ্যে কেন যাচ্ছ। একটা কমেন্ট করার আগে একটু ফুল জেনে নিলে এটা ভালো হয়। এ যেন বিসিবিতে চলছে গৃহযুদ্ধ। এক পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় আরেক পরিচালক। গেল কয়েক মাসে দেশের ক্রিকেট বোর্ডে যা নিয়মিত দৃশ্য। ইফতেখার রহমান মিঠু 1990 সাল থেকে কাজ করছেন ক্রিকেট বোর্ডে। 2021 সালে বিসিবিতে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো বনে যান বোর্ড পরিচালক। দায়িত্ব পান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। মিঠুর নেতৃত্বেই ধাপে ধাপে বেড়েছে দেশের আম্পায়ারদের পারিশ্রমিক। তবে পারিশ্রমিক বাড়ানোর এই প্রক্রিয়া নিয়ে একটি গণমাধ্যমে